স্বামীর অবস্থা খারাপ ভাই, পোলাপানের গণকবর দিতেছে, একের পর এক গুলি করতেছে ভাই। আর নিতে পারতেছি। উল্লেখ্য, আমি যখন এই কথাগুলি বলতেছি, এই কথাগুলি বলার পরিস্থিতি বর্তমান বাংলাদেশে নেই বললেই চলে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। অর্থ: হে কবরে শায়িত, আপনার উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক, আমিন। হযরত আব্দুল মুত্তালিব এর নাতি হযরত আব্দুল্লাহ কুরাইশি রাহমাতুল্লাহি আলাই এর একমাত্র পুত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত যে কবরে শায়িত ব্যক্তি সালামের উত্তর দেন ও কবরে জীবিত আছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফে 4908 নম্বর হাদিসে বর্ণিত আছে যে যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গ দেয়, তার সঙ্গে চলে, তাকে সাপোর্ট করে, অথচ জানে যে ওই ব্যক্তি জালিম, তখন সে ইসলাম থেকে বের হয়ে গেল। প্রিয় ভাই আবু সাঈদ, কোটা আন্দোলনে নিহত, আহত এবং আন্দোলনে অংশগ্রহণকারী সকল ছাত্র ছাত্রী অত্যন্ত দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কিছু কথা ব্যক্ত করতেছি। তুমি সহ সকলকেই আমার এই মেসেজটি শোনাতেও পারে। আল্লাহ চাইলে তুমি সহ সকলকেই আমার এই মেসেজটি শোনাতেও পারে। আমার পিতা একজন ব্রিটিশ সৈনিক ছিলেন। তিনি 1971-এ স্বাধীনতা যুদ্ধের সময় 850 মুক্তিযোদ্ধাদের ট্রেনিং করিয়েছেন, যুদ্ধের সমস্ত কলাকৌশল শিখিয়েছেন। তিনার অধীনে বহু মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন। বহু মুক্তিযুদ্ধের কমান্ডার তার অধীনে ছিলেন, যার একজন হলেন এসপি রুহুল আমিন, হোসেনপুর, কিশোরগঞ্জ। 2 শুক্কুর কমান্ডার, পুমদি, হোসেনপুর, কিশোরগঞ্জ। 3 শামসুদ্দিন কমান্ডার, পুমদি, কিশোরগঞ্জ। পরবর্তীতে বহুদিন পর জানতে পেলেন স্বীকৃতিস্বরূপ মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। তিনি কিছুটা বিস্মিত হলেন, বললেন, আমরা কি মুক্তিযুদ্ধ করেছি সার্টিফিকেটের জন্য? আমি সার্টিফিকেট চাই না, প্রয়োজন নেই সার্টিফিকেটের। আমি উৎসর্গ করলাম দেশের মানুষের জন্য। আমি কোনো সার্টিফিকেটের জন্য যুদ্ধ করিনি। পাকিস্তানি মিলিটারি যুদ্ধের সময় আমাদের বাড়িঘর একাধিক
বার ভেঙেছে, আগুন দিয়েছে। তিনি আরও বলেন, 200-500 টাকা খয়রাতের জন্য যুদ্ধ করিনি, যুদ্ধ করেছি দেশ স্বাধীন হবে, দেশের মানুষ স্বাধীনতার ভোগ করবে, কোনো বৈষম্য থাকবে না, থাকবে না কোনো কোঠা। তিনি মেধার কথা বলেছেন। মেধা একটা বিষয়, মেধা খুবই জরুরি বিষয়। মেধার প্রয়োজন সবার আগে, কারণ আপনি যদি ডাক্তার হন আর যদি আপনি ট্রিটমেন্ট করেন কিন্তু আপনার কোনো মেধা নেই, সেক্ষেত্রে আপনি রোগীকে মেরে ফেলবেন। মেধা এমনিতেই আসে না, মেধা এমনিতেই তৈরি হয় না। মেধার জন্য প্রশিক্ষণ নিতে হয়, মেধার জন্য অধ্যবসায়ের প্রয়োজন হয়। আমার এখানে কথা হলো, তিনি যদি সৈনিক না হতেন, তিনি যদি অভিজ্ঞ না হতেন, তিনি যদি এডুকেটেড না হতেন, তাহলে তিনি কি ট্রেনিং করাতে পারতেন? মেধার শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের এই আন্দোলনটি বিশেষ গুরুত্বের সাথে নেওয়ার উচিত ছিল। অশিক্ষিত মূর্খ লোকদের ঘুষের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও এমপি মন্ত্রীদের তদবিরে সম্মানিত চেয়ারে আদিষ্ট হইতেছে। চোখের সামনে দিয়ে ঘটে গেল ইতিহাস রচিত কলঙ্কের এক মহা অধ্যায়, বিপ্লব, গণজোয়ার, গণহত্যা, অথচ দেশের অধিকাংশ মানুষই বেখবর। মিডিয়া বন্ধ, ইন্টারনেট বন্ধ, বিদ্যুৎ বন্ধ, আর তারা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, হৃদয় নিংড়ানো, হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে বলা কিছু কথা আন্দোলনকারী সমস্ত বোন ভাইদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা, দোয়া রেখে বলা কথাগুলি আমার ফেসবুক ওয়ালে থাকুক কালের সাক্ষী হয়ে, স্মৃতি হয়ে। চোখের সামনে দিয়ে ঘটে যাওয়া ইতিহাসের ভয়াবহ কলঙ্কের বুঝতে না পারা অধ্যায়। অবাধ্যতা আর সীমা লঙ্ঘনে আমলনামা কালো ও ভারী করে নাও। যেভাবে দেশের আমজনতা ও দেশের মানুষের উপর অন্যায়, অবিচার, নির্যাতন চালানো হচ্ছে, এটাই বোঝা যায়। আর তাই আমি সকলকে বলবো, কঠোরতা ও হিংস্রতা পরিহার করে সমঝোতা ও জনগণের কল্যাণের জন্য কাজ করি এবং আহ্বান জানাচ্ছি দুনিয়া ও আখিরাতে নাজাতপ্রাপ্তদের রাস্তায় হাঁটার কাজ করার জন্য। আশায় বুকবাদী আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে বরকত প্রদান করেন এবং মানুষের কল্যাণের জন্য কাজ করার। আমিন। আমার প্রশ্ন, কোঠা না থাকলে কি মুক্তিযোদ্ধাদের সম্মান কমে যাবে? কোটা একটি বৈষম্যের নাম। আমি কখনোই কোটার পক্ষ নই। আমার উত্তর, বিন্দুমাত্রও তাদের সম্মান কমবে না। তিনারা আমাদের সম্মানের পাত্র এবং মহাবীর, জাতির জন্য গৌরবের পাত্র। কোটা দিয়ে তাদেরকে আরও খাটো করাই হয়। আমি মনে করি কোটা আন্দোলনের পক্ষে যথোপযুক্ত জবাব হয়েছে।
আশা করি আমার এই প্রশ্ন উত্তরের ধারা বুঝে যাবেন যে আমি কোটা আন্দোলনের পক্ষে না বিপক্ষে। কোটা শুধু বিভেদ ও বিশৃঙ্খলার জন্যই সৃষ্টি হয়েছে। কোটা কোনো মেধার নাম নয়। কোটা দিয়ে কিছুই হয় না, তার জ্বলজ্যান্ত প্রমাণ আমি নিজেই। আমি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসিতে 2021 এর আগস্টে নিয়োগপ্রাপ্ত হই, আর এটা 2024 আগস্ট। আমার এই ক্ষুদ্র চাকুরি জীবনে অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যেহেতু কোটা প্রথা চালু আছে, আমিও যদি কোটা ব্যবহার করে চাকুরিতে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সম্মানের পাত্র বলে বিবেচিত হতাম। কিন্তু কোটা ব্যবহার না করায় আমাকে বহুবিধ লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হচ্ছে। আর বেশি বঞ্চনার শিকার হচ্ছি হুজুর টাইপের বলে। তো মেধার উপর ভিত্তি করে আমাকে চাকরি নিয়োগ দেওয়া হয়, কিন্তু আমি আমার মেধার কোনো মূল্যই পাচ্ছি না। আর তাই আমি মনে মনে ফিল করছি যে হয়তো কোটা ব্যবহার করলে পরে চাকরিতে আসলে তারা আমার প্রতি এতটা লাঞ্ছনা অনাচারের দুঃসাহস দেখাতো না। যেহেতু মেধার কোনো মূল্যই তাদের নিকট নেই, তাই এই ধারণা আমার হয়েছে। মুক্তিযোদ্ধাগণ কখনোই মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের জন্য যুদ্ধে অংশগ্রহণ করেননি। তারা দেশের মানুষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। তিনারা নিজেদের হীন স্বার্থ হাসিলের জন্য মুক্তিযুদ্ধ করেননি। তার জ্বলজ্যান্ত প্রমাণ আমার পিতা। আমি আমার পিতার নিকট হতে এমন কোনো বাক্য উচ্চারিত হতে দেখিনি। আমার পিতার বাক্য আদর্শ হচ্ছে, দেশকে কিছু দাও, দেশের কাছ থেকে কিছু আশা করো না। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।